আসসালামু আলাইকুম। ক্রিপ্টোগ্রাফির কিছু ক্লাসিক্যাল অ্যালগরিদম নিয়ে আমরা এই সিরিজে কথা বলবো। আচ্ছা, ক্রিপ্টোগ্রাফির একটা ক্লাসিক্যাল অ্যালগরিদম হচ্ছে সিজার সিপার অ্যালগরিদম। আচ্ছা, এই সিজার সিপার অ্যালগরিদম থেকে কিভাবে এনক্রিপশন এন্ড ডিক্রিপশন করে, সিজার সিপার অ্যালগরিদম ব্যবহার করে আমরা এই লেকচারে বিস্তারিত জানবো। আচ্ছা, কোনো একটা প্লেন টেক্সট থেকে যদি কে ভ্যালুর মাধ্যমে যদি একটা অন্য আলাদা একটা টেক্সটে কনভার্ট করা হয়, সেটাকে বলা হয় হাইপার টেক্সট। ঠিক আছে। আচ্ছা, এই সিপার অ্যালগরিদমে এই প্লেন টেক্সট থেকে সাইপার টেক্সটে কিভাবে যায়, কিভাবে রূপান্তর হয়, পুরো প্রক্রিয়াটা আমি এই ভিডিওতে আলোচনা করতেছি। আচ্ছা, আহ, সময়ের সুবিধার্থে আমি এখানে আগে লিখে রাখছি যে একটা সাইপার টেক্সট থেকে কখন এনক্রিপশন হবে। ঠিক আছে, সাইপার একটা প্লেন টেক্সটের সাথে যদি একটা কে ভ্যালু অ্যাড করি, তখন সেটা এনক্রিপশন হবে। কে ভ্যালুটা অলওয়েজ নাম্বার হতে হবে, কোনো ওয়ার্ড লেটার সেন্টেন্স কিচ্ছু হওয়া যাবে না। অলওয়েজ কে ভ্যালুটা নাম্বার হতে হবে। আচ্ছা, আমি যদি এক লাইনে অ্যালগোরিদম, পুরো অ্যালগোরিদমটা এক লাইনে একটু ব্রিফ করি, তাহলে আমাদের প্রসেসটা দাঁড়ায় হচ্ছে আমাদের একটা, সরি, আমাদের একটা প্লেন টেক্সট থাকবে। প্লেন টেক্সট থাকবে। ও, আপনাদের জানার সুবিধার্থে বলি, এখানে যে আমরা প্লেন টেক্সটটা নিব, অলওয়েজ প্রত্যেকটা লেটার বা সেন্টেন্সে, আপনার টেক্সটে অলওয়েজ এ থেকে জেড পর্যন্ত থাকবে, রাইট? কারণ আমাদের ইংলিশ অ্যালফাবেট তো 26টা, কারণ এ থেকে জেড পর্যন্ত। আচ্ছা, প্রত্যেকটা, আচ্ছা, এর জন্য যদি ওয়ান মান কনসিডার করি, তাহলে জেটের জন্য কত মান দাঁড়ায় আলটিমেটলি? 26, রাইট? এ ইকুয়াল 1, বি ইকুয়াল 2, সি ইকুয়াল 3, এভাবে জেড ইকুয়াল 26। এটা আমাদের ইন্ডেক্স ভ্যালু, এটা আমাদের কাজে লাগবে প্লেন টেক্সের। আচ্ছা, আমরা যদি প্লেন টেক্সট এ নেই, প্লেন টেক্সট কি নিলাম? এ নিলাম। আচ্ছা, প্লেন টেক্সটে এ নেওয়ার কারণে আমার প্লেন টেক্সটের ইন্ডেক্সটা কি হচ্ছে তাহলে? করসপন্ডিং মান যদি আমরা বিবেচনা করি, তাহলে এর জন্য ওয়ান না? ওয়ান। ওকে, এখানে যদি বি নেই, প্লেন টেক্সট বি, তাহলে বি এর জন্য কত? টু। ওকে, এই হাইপার টেক্সটটা পুরোটা ডিপেন্ড করা হচ্ছে কে ভ্যালুর উপর। ইউজার যত কে ভ্যালু দিবে, হাইপার টেক্সটের মানটা সেরকম চেঞ্জ হবে। ঠিক আছে। আচ্ছা, কে ভ্যালু আগে বলেছি যে অলওয়েজ নাম্বার হতে হবে, সুতরাং এখানে নাম্বারই দিতে হবে। আচ্ছা, আমরা যদি কে ভ্যালু একটা কনসিডার করে নেই, 10 নিলাম। ওকে, 10, এখানেও 10। কে ভ্যালু কি? কে ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, নট ভেরিয়েবল। আমাদের যেটা কনসিডার করব সেটাই প্রতিবার নিতে হবে। ওকে। আচ্ছা, কে ভ্যালু নেওয়ার কারণে তাহলে আমাদের হাইপারটেক্সের ইন্ডেক্সটা কত হবে? এখানে হাইপারটেক্সের ইন্ডেক্স হবে। আমি আগে বলেছি হাইপারটেক্স কি? হাইপারটেক্স হচ্ছে প্লেন টেক্সট আর কে ভ্যালু। প্লেন টেক্সটের ইন্ডেক্স এন্ড কে ভ্যালু, এই দুইটা অ্যাড করে আমাদের হাইপার টেক্সট হবে। তাহলে প্লেন টেক্সট হচ্ছে ওয়ান, করসপন্ডিং যে ভ্যালুটা, আর কে ভ্যালু হচ্ছে 10, আলটিমেটলি প্লাস যোগ করে 11, রাইট? অ্যান্ড এটা যদি যোগ করি, 10 প্লাস 2, 12। ওকে, তাহলে আমাদের হাইপার টেক্সট আলটিমেটলি কত দাঁড়ায়? কে, রাইট? কারণ আমরা যদি এ থেকে জেড পর্যন্ত, এ ইকুয়াল 1, বি ইকুয়াল 2 এভাবে যদি নেই, কে এর মান আমাদের দাঁড়ায় হচ্ছে 11। ওকে, তাহলে এই 11 যে হাইপারটেক্সের ইন্ডেক্স ভ্যালু, সেটা হচ্ছে কে। আর এই 12 হচ্ছে এল। তাহলে আমরা যখন কনসিডার করছি কে ভ্যালুর মান 10, তখন
এর হাইপারটেক্সট আসছে কে, তাই বলে কি এই সিজার সিপার অ্যালগোরিদম প্রতিবার এর হাইপারটেক্সট হবে কে? নো, কারণ এখানে নির্ভর করতেছে কে এর উপর, ঠিক আছে? এখানে আপনি যদি এখানে 11 ধরতেন কে এর মান, তখন এটা এর হাইপারটেক্সট হয়তো এল। ওকে, ওকে। এখন যদি, এখন, আচ্ছা, আমরা তো জানি এ থেকে জেড হচ্ছে 26। যদি হাইপারটেক্সটের ইন্ডেক্সটা যদি 26-এর থেকে বেশি হয়ে যায়, তখন কি করব? হাইপারটেক্সটের ইন্ডেক্সটা যদি কে থেকে বেশি হয়ে যায়, তখন আমরা, আচ্ছা, বোঝার সুবিধার্থে এখানে 30, এখানেও 30। আচ্ছা, তাহলে হাইপারটেক্সট ইন্ডেক্স কত হবে? 31, রাইট? এখানে 32। ওকে, 31 কি আমাদের কোনো করসপন্ডিং অ্যালফাবেটের মান কি 31 আসছে? নো। তখন কি করবো? এই 31-কে আমরা 26 দিয়ে ডিভাইডেড করব। নো, ডিভাইডেড না, মোড করব। ওকে, তাহলে এখানে 5, মোড হচ্ছে 31, 26 তে মোড করলে অ্যান্সার হচ্ছে 5। এটা করসপন্ডিং ভ্যালু হচ্ছে ই। ওকে, আমাদের এভাবে এই সিএসএস অ্যালগোরিদম এনক্রিপশনটা এভাবে কাজ করে। ওকে, এবার যদি আমরা কোডের মাধ্যমে আমরা এখন দেখতে চাই, তাহলে আমাদের এসব সব কিছু ক্লিয়ার করি, তারপর আমরা কোডে চলে যাই। ওকে, আচ্ছা, ডেপ প্লেন টেক্সট কে, প্লেন টেক্সট কে, আচ্ছা, এটার অর্থ হচ্ছে আহ, আমরা মেইন অ্যালগোরিদম ফাংশনে যেটা প্লেন টেক্সট এবং কে ভ্যালু থাকবে সেটা এখানে স্টোর হবে। ওকে, আর হাইপার টেক্সট এখানে আমরা স্ট্রিং এর মাধ্যমে দেখাইছি। আমরা এই কোডটা পুরোটা পাইথন দিয়ে রান করছি, তো স্ট্রিং এর মাধ্যমে দেখাই। আচ্ছা, এটা এখন কাজ করবে না। এটা কখন কাজ করবে? আমরা যখন এনক্রিপশন করে আমাদের হাইপারটেক্সট ভ্যালুটা পাবো, সেখানে একটা একটা করে এখানে এসে স্টোর হবে। ওকে, এখানে একটা একটা করে স্টোর হবে। ওকে, এই এই অ্যালফাবেট এখানে এ থেকে জেড পর্যন্ত লেখা আছে। আচ্ছা, পাইথনের স্ট্রিং এ আপনার ইন্ডেক্স ভ্যালু শুরু হয় 0 থেকে। ওকে, কিন্তু আমাদের তো এখানে 0, আমাদের করসপন্ডিং ভ্যালুটা লাগবে। আমরা সেই জন্য প্রথমে একটা স্পেস দিয়েছি, কারণ স্পেসটা যেন আমাদের ইন্ডেক্স ভ্যালুটা 0 কাউন্ট করে। ওকে, তাহলে আমাদের এর ভ্যালু, ইন্ডেক্স ভ্যালু দাঁড়াইতেছে 1, এবং এভাবে যেটা ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 26। আচ্ছা, লোয়ার কেস এন্ড আপার কেস এখানে দেখানো হয়েছে। এবার এবার আসি ফর। আচ্ছা, ফর ক্যারেক্টার ইন প্লেন টেক্সট, এটা দ্বারা কি বুঝেছে? এটা ইউজার যে সেন্টেন্স বা ওয়ার্ডটা দিবে, তার একটা একটা ক্যারেক্টার ধরে এখানে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, এই যে কারেন্ট ক্যারেক্টার ইকুয়াল সিআর, এখানে কাজ করতেছে হচ্ছে, সূত্রে আমাদের ধরে নিচ্ছি ক্যারেক্টারটা আপার কেসেই আছে। ঠিক আছে, সূত্রে আমরা ধরে নিচ্ছি ক্যারেক্টারটা আপার কেসেই আছে। আচ্ছা, ফর আই ইন রেঞ্জ 26, এখানে কাজ করবে হচ্ছে, এখানে 26 বলতে 1 থেকে, এখানে নট 0, 1 থেকে 26 পর্যন্ত রান করবে। 1 থেকে 26, আলটিমেটলি 26 বারই চেক করবে যে ভ্যালুটা কোনটা হচ্ছে। ওকে, আচ্ছা, ইফ ক্যারেক্টার লোয়ার কেস, ইউজার তো এমনও হতে পারে যে আপার কেস না দিয়ে প্লেন টেক্সট আপনার লোয়ার কেস দিচ্ছে, হতেই পারে। সেই জন্য আমাদের এই কোডটা কাজ করতেছে। যদি লোয়ার কেস হয় সেখানে কি হবে? এখানে, এখানে আমাদের যে লোয়ার কেস আপার কেস আছে, এখানে করসপন্ডিং লোয়ার কেস এবং আপার কেস করসপন্ডিং মানটা এখানে রান করতেছে। আচ্ছা,
পি ইকুয়াল -1, যদি পি ইকুয়াল -1 হয় তাহলে কি হচ্ছে? ফর আই ইন রেঞ্জ 1 to 27। আচ্ছা, এখানে কতবার রান করবে? এখানে 26 বার রান করবে। আচ্ছা, এই পি ইকুয়াল -1 এটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি ক্যারেক্টারটা অ্যালফাবেট না, ক্যারেক্টারটা অ্যালফাবেট না। ফর আই ইন রেঞ্জ 1 থেকে 27 পর্যন্ত আছে। এটা হচ্ছে স্ট্রিং এর ইন্ডেক্স 1 থেকে 26 পর্যন্ত ম্যানুয়ালি চেক করতেছে যে লেটারটা সঠিক মিলে কিনা। এবং পি এর মান যখন আই হচ্ছে, যদি মিলে যায় তার মানে প্লেন টেক্সট লেটারটা অ্যাবসলিউটলি পজিশন পেয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলছে? পি ইকুয়াল নট পি ইকুয়াল -1, এটা হচ্ছে, এর মানে হচ্ছে ক্যারেক্টারে যদি নর্মাল লেটার এ থেকে জেড হয় তবেই এটা আপার ক্রিপ্টোগ্রাফি ক্যালকুলেশন চালাবে, ঠিক আছে? এবং সি ইকুয়াল পি প্লাস কে হচ্ছে স্ট্রিং রুল ফর্মুলা প্লেন টেক্সট ইন্ডেক্সের সাথে ইউজার এর কাজ সাইপারটেক্সট ইন্ডেক্স তৈরি করা, ঠিক আছে? এখানে চেক করতেছে, এই যে আমরা যে মডের উদাহরণটা দিলাম, এখানে যদি হাইপারটেক্সটটা 26 এর থেকে বেশি হয়ে যায় ইন্ডেক্সের ভ্যালুটা, তাহলে কি হবে? এখানে মড করে মডের যে অ্যান্সারটা হবে সেটাই হচ্ছে ক্রসবর্ডিং হাইপারটেক্সের ভ্যালু। ওকে, আর এখানে হচ্ছে হাইপারটেক্সট প্লাস ইকুয়াল কারেন্ট ক্যারেক্টার। আচ্ছা, ক্যালকুলেশন ইন্ডেক্স পজিশন ট্র্যাকিং ম্যাপ ডিরেক্ট অ্যালফাবেট বেস ইনপুট থেকে ক্যারেক্টার নিয়েছে, স্ট্রিং এ যোগ দিয়েছে। ওকে, রিটার্ন সাইপারটেক্সট, তাহলে সাইপারটেক্সট রিটার্ন করতেছে। টেক্সট এখানে কি? টেক্সট ইনপুট প্লেন টেক্সট, এটা ইউজার একটা ইনপুট দিবে। আচ্ছা, কে কি আসতেছে? এটা হচ্ছে ভেরিয়েবল, কে একটা ভেরিয়েবল। এখানে কে ভ্যালু আমরা যেহেতু বলছি নাম্বার ছাড়া কিছু হতে পারবে না, সেজন্য আমরা এখানে ইন্টিজার, ইন্টিজার ভ্যালু ছাড়া এখানে কিছু হতে পারবে না। এখানে কে ভ্যালু একটা ইন্টিজার হবে, সেজন্য এখানে ইন্টিজার ইনপুট নিয়েছে একটা কে ভ্যালু। অ্যান্ড সেই রেজাল্টটা কোথায়? রেজাল্টটা কি করতেছে? এই টেক্সট এবং কে ভ্যালু উপরে গিয়ে স্টোর হচ্ছে, আমাদের শুরুতে স্টোর হচ্ছে, অ্যান্ড আলটিমেটলি প্রিন্ট করতেছে সাইপার টেক্সট, এবং রেজাল্টটা প্রিন্ট হচ্ছে এই উপরে সাইপার টেক্সটে।